সালাম আলাইকুম। একটা বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম আজকে তানোর পরিচয় প্রকাশ করছেন। তাই এই জুলাই বিপ্লবের সময় কেন্দ্রীয় সমন্বয়কদের একজন আসলা, এবং এই যে আন্দোলনের যে অতি ক্রেডিট নেয়ার যে মানসিকতা সারা দেশও ছড়াইয়া পড়ছে একটা শ্রেণীর নীতি কি চাইছিল। আমি মনে করি সাদিক কাইমের এই সাহসী সিদ্ধান্তটা বাংলাদেশের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবো, যেটা খুব জরুরি আছিল। যে ক্রেডিট নেওয়ার মানসিকতাতেই এরা আসলে ছাত্র শিবিরের ছেলেগুলা ক্রেডিট নিতে চাইছে না এতদিন, কিন্তু এখন যখন তার পরিচয়টা প্রকাশ করছেন সাদিক কাইমে, আমি এরকম মনে করি যে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সব জায়গার যে সমন্বয়ক হল শিবিরর যারা সভাপতি সেক্রেটারি যারা সমন্বয়ক হিসাবে আসিল, এই আন্দোলন সফল করছিল, এরারও এখন পরিচয় এরা প্রকাশ করুক। তাতে এই ক্রেডিট নেওয়ার মানসিকতা বাংলাদেশের মানুষের জানুক যে এই আন্দোলনটা যে শুধু এই গুটি কয়েক দিনের আন্দোলনের ফলেই হয়েছে না, এটার যে মাস্টার মাইন্ড আরও অনেক হাই লেভেলতেই। ঠিক আছে, এই জিনিসটা প্রকাশ্যে আসা দরকার, এবং এই জিনিসটা আইলে এক শ্রেণীর মানুষের ক্রেডিট নেওয়ার মন মানসিকতাটা কী তৈব। এটাতেই জনগণ বাংলাদেশের মানুষে জানতে পারবো যে কারা এই আন্দোলনগুলো বিহাইন্ড দ্য সিন কাজ করছে, এবং এটা খুব জরুরি। কিন্তু এটা আমার মনে হয় যেহেতু সাদিক কাইমে শুরু করছেন, বাকি সবরও করা উচিত।